দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? একটু দাঁড়াও, একটু দাঁড়াও। দেখো কি করছি, ও দেখো কতগুলো ডিম ভাঙছি আমি। মা আর ছেলে মিলে চলে এসেছি রান্নাঘরে, আর দেখতেই পাচ্ছ অন্ধকার। অন্ধকার লাগছে কেন বলো তো বন্ধুরা? অন্ধকার লাগছে এই জন্যেই, কারেন্ট চলে গেছে, কারেন্ট নেই। এবার দুজন মিলে বকাবকি করছি, কারেন্ট না এলে কী করে করবো, কী করে রাগ ধরে যাচ্ছে। হ্যাঁ, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, ফোনের আলোতে কতটুকুনি দেখবো। আমাদের চার্জার লাইট আছে, কিন্তু ওটা মানে খুব একটা ব্যবহার করা হয় না। হ্যাঁ, ওই জন্য চার্জ সেরকম নেই। হ্যাঁ, যে ওটা নিয়েছি যে করি বা কিছু তা না, যে ফোনের সমস্ত কিছু করা হচ্ছে ফোনের আলোতে। আর একটা ফোন মানে ওইখানে ছিল ওর বাবার ছোটো মতন ফোন, কুচো মতন ফোন, ওটা জ্বালিয়ে দিয়ে বসে আছি। কখন কারেন্ট আসবে তার নেই ঠিক, আর তেমনি গুমোট গরম পড়েছে। হ্যাঁ, আর ছেলেরা মানে কি বলবো, মানে চুপচাপ দাঁড়িয়ে, অতক্ষণ দাঁড়িয়ে ও আমার আলোটা ধরতে পারবে না। ও অস্থির বোধ করছে, এই কারেন্ট আসছে না, ভালো লাগছে না, গরমের মধ্যে তুমি হ্যাঁ আমাকে দাঁড় করিয়ে রেখেছো। বকাবকি করছে। আর ভালো লাগে ওর, ছেলে মানুষ, ও বলছে আমার হেভি গরম হচ্ছে। হেভি গরম হচ্ছে বলছে, হেভি গরম হচ্ছে আমার রান্নাঘরের ভেতরে, মা আমাকে ছেড়ে দাও। আমি বলছি না দাঁড়া, একটুখানি একটুখানি দাঁড়া। আমি ডিম ভাজাটা দেখ দেখ, তেল দিয়েছি কোথায় টেনে গেছে, নেই। সে তেল অনেকটা তেল দিয়েছি, তাই আমি বলছি দেখ বাবু তেল দিয়েছি, কড়াইতে টেনে নিল। দিয়ে তুমি কি বলছো, তুমি কি এক বালতি তেল দেবে? দে, আমি বললাম না রে, দেখ চারটে ডিম না, সরি, তিনটে ডিম তো করেছি। আর এইদিকে আলু ওইদিকে যে ভেজে রেখে তুলে রেখে দিয়েছি, আগে চাউমিনটা সেদ্ধ করে তুলে রেখেছি। দিয়ে বলছে মা সবজি খাওয়া যে কত ভালো। হ্যাঁ, কি বলবো, তুমি আমার সবজি খাওয়াচ্ছ না, সবজি খাওয়া এত ভালো। হ্যাঁ সবজি, আমি দেখ বাবু সবজি যা দাম, এনে রেখে দিচ্ছি, ইঁদুরে খেয়ে নিচ্ছে। আর আমাদের ঘরে যা বড় বড় ইঁদুর বলার মতন না, সে এক একটা মনে হয় 500 ওজনেরও হবে। কি বলবো বন্ধুরা তোমাদের, ইঁদুরগুলোর যে কি করব কে জানে। আমার সেই গ্যাসের উপরে সারা রাত্রি ধরে যুদ্ধ করে ওরা। একটা ইঁদুর না, এর সঙ্গে অনেকগুলো অনেকগুলো ইঁদুর আসে, ছোট থেকে বড় একদম, মানে কি বলবো, ওখানটা পুরো পটি করে রেখে দেয়, একদম গোটা গোটা, একদম ছাগলের পটির মতন পটি। বড় ইঁদুর তো, এক একটা ইঁদুর তো 500 ওজনের ইঁদুর। হ্যাঁ, আমার একটা সবজি রাখে না, একটা সবজি আমার থাকে না, গাজর বলো আলু বলো যে কোনো সবজি অর্ধেকটা করে খেয়ে রেখে দিয়ে চলে যাবে। টমেটো বলেও সব এই দামে, এখন এখন সবজির কি দাম, এত দামের জিনিসগুলো যদি এরকম নষ্ট করে দেয়, আর আমার রাখবো কোথায়? আমি তো রাখার জায়গা নেই, আমার ঘরের ভেতর তো সবজি রাখতেও পারি না। কোথায় কথা নিয়ে চলে এলাম, ছেলে সবজি খাওয়ার কথা বলছিল, আর সেই সবজির কথা বলতে গিয়ে ইঁদুরের নাম বলে ফেললাম। যেহেতু ইঁদুর আমার একটা সবজি ঘরের ভেতর, রান্নাঘরের ভেতর রাখে না। আলু তো রাখলে তো রাখেই না। আর টমেটোর কি দাম, এক একটা টমেটো অর্ধেকটা করে খাবে আর রেখে দিয়ে চলে যাবে। পুরোটা খা, আর না হলে খাস না, কেন নষ্ট করিস তোরা বল? তোদের ওই খাওয়া জিনিসটা আর খেতে পারবো আমরা? খেতে পারি না। ওই 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 ইঁদুরে এটো কাটা না খাওয়াই ভালো। কোথায় কী হবে তার নেই ঠিক, ফেলে দেওয়াই ভালো, অত মায়া করে লাভ নেই। ওই জন্য আমার বর দেখে দেখে তো, মানে তোমাদের দাদাভাই আর কি বলছে, এত সবজি খেয়ে নিচ্ছে, সবজি আর আনবোই না, যাও আলু খেয়ে খেয়ে থাকো। আর সবজিরও যা দাম, প্রচুর দাম সবজির, তা ওই জন্য আলুটাই আমাদের বেশি খাওয়া হয়, বলার মতন না। 1 কিলো আলু একদিন লাগবে, খাই কজন না, মাত্র 3 জন, মেয়েটার কথা বাদই দিলাম। হ্যাঁ, আর শাশুড়ি যখন খায় মানে শাশুড়ি তার মানে সারা সব সময় খায় না, সারা মাস খায় না, মানে সারা মাস বলতে কি সারা বছর খায় না, মাস পালা আর কি। ওনার আর একটা ছেলে আছে, আর মানে ওই সেই ছেলের কাছেও খায়, মাস পালা আর কি। আমার কাছে 1 মাস, মানে ওনাদের কাছে 1 মাস, এরকমভাবে খায়। এবারে উনি যখন খায় তখন সবজিটা আনে আমাদের। আমরা হাসাহাসি করছি এই জন্যেই যে এবারে ইঁদুর ধরতে পারলে ইঁদুরের টক করব। হ্যাঁ, এই নিয়ে হাসাহাসি করছি, বলে কি আমাদের সবজিগুলো খেয়ে খেয়ে মোটা হচ্ছে ইঁদুরগুলো। এবার ইঁদুরগুলো ঘরে ঢুকলে, রান্নাঘরে ঢুকলে, মা আমি আর তুমি ধরবো, কী করে ধরবি? ইঁদুর ধরা যায়? একমাত্র ইঁদুর ধরা সেই খাঁচা পাওয়া যায়, সে খাঁচা নিয়ে আসলেই ধরতে পারা যাবে। নাহলে আবার বিষ দিলে কী হবে বন্ধুরা? ইঁদুরকে যদি বিষ দেওয়া হয় না, ওরা আবার খেয়ে ঘরের মধ্যে এসেই মরবে, বাইরে গিয়ে মরবে না। আর গন্ধে টেকা যাবে না, ওদের বিষও দিই না, আর দরকারও নেই, বেকারও মেরে কী হবে, ধরে বরঞ্চ জমির ভেতরে ফেলে দিয়ে আসতে হবে। হ্যাঁ, মারলে হবে না, মানে জঙ্গলের ভেতরে কি ওই ফাঁকা জায়গায় গিয়ে ছেড়ে দিয়ে আসতে হবে ওদের। আর ধরবোটা কী করে? আমি তোমাদের দাদাভাইকে বলেছি যে আমাকে একটা খাঁচা এনে দেবে, ওর মধ্যে ধরবো, বলে পারবে না, ওরা প্রচুর চালাক, বড় বড় ইঁদুর না, গেছো ইঁদুর যাকে বলে, সে ছাদ বেয়ে বেয়ে ওঠে, বাপরে বাপ। যাক বন্ধুরা, আমার চাউমিনও হয়ে গেছে, এবার খেয়ে নিচ্ছি। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।